ভর্তা তো খাইতে ইচ্ছা করে, কিন্তু ঝাল যে খাইতে ইচ্ছা করে না, ঝাল খেলে যে পরের দিন সমস্যা হয়, তাদের জন্য নিয়ে আসছি আজকের এই রেসিপি। ভর্তা পছন্দ করে না এমন মানুষ আছে নাকি? হ্যাঁ, আর যদি হয় শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই, কি বলেন? আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। ওই যে বললাম ঝাল খেলে সমস্যা হয় যাদের, তাদের কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে। এই তো শুটকিগুলোকে সুন্দর করে কেটে এখন ভেজে নিচ্ছি। আমি এই জায়গায় কিন্তু লইট্টা শুটকিটা বেশি ব্যবহার করি, তবে লইট্টা শুটকি কারণ জানি না, মনে হলো যে এই শুটকিটা একটু ট্রাই করি, তো এই জন্য এবার এই শুটকিটা আনলাম। তো শুটকি ভাজার পর এখন কাঁচামরিচটাও ভেজে নিছি। আর আমি এই তো শুটকিটা কিন্তু ভাজার পরে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে এই তো পাটার উপরে রেখে এখন এইগুলোকে আমি থেতলে বেতলে নিচ্ছি। আর ভিতরে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু থেতলে নিলে এমনিতেই এক সাইড হয়ে যায়। শুটকি ভর্তা খাওয়ার সময় কাঁটা বাঁধলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, তো এর জন্য আমি এই তো কাঁটাগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে আর কি বেছে নিচ্ছি। কাঁটাগুলো কিন্তু বাছা হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডে যে কাঁচা মরিচটা ভেজে রেখেছিলাম সেটার সাথে একসাথে বেটে আলাদা করে রাখলাম। তারপরে আমি পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে একটু এই তো থেতলে বেতলে নিচ্ছি। পুরোপুরি আমি বাটবো না, জাস্ট একটু থেতলে বেতলে নিচ্ছি। আমার কাছে মনে হয় বাটার চাইতে একটু থেতলে বেতলে নিলে বেশি ভালো হয় পুতার সাহায্যে, এর জন্য আমি এগুলোকে আস্তে আস্তে করে থেতলে বেতলে নিচ্ছি। আমি কিন্তু রসুনও এর সাথে আর কি থেতলে নিব পুতার সাহায্যে, এটা আমার অভ্যাস। আর কুচি করে দেওয়া যেত, তবে আমার কাছে মনে হয় একটু পুতার সাহায্যে থেতলে দিলে ওটা বেশি ভালো লাগবে। তারপরেই তো কড়াইয়ের ভিতরে তেল গরম করে এখন ওই তো পেঁয়াজ যে থেতলে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন, সেটাকে দিয়ে দিলাম প্রথমে। এটাকে একটু ভাজা ভাজা করে নিব এখন। তো মোটামুটি এটা ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন কিন্তু আমি শুটকিটা অ্যাড করব। শুটকি ভর্তা মানেই কিন্তু রসুনের ঘ্রাণ, আর রসুনের ঘ্রাণ যত সুন্দর স্ট্রং আসবে ততই কিন্তু শুটকিটা বেশি ভালো লাগবে খেতে। তারপরেই তো সেই কাঁচা মরিচ আর এই যে শুটকি আমি থেতলে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দিলাম, দিয়ে এটার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যেহেতু একটু ড্রাই এর জন্য আমি এক পিস টমেটো দিয়ে দিলাম এর ভিতরে। আর এই টমেটোটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা সফট সফট আসবে, মানে সফট হবে ভর্তাটা, খেতেও অনেক মজা। তারপরেই তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এটাকে। আর কি, যারা শুটকি লাভার তাদের কাছে দেখে অনেক মজা লাগতেছে না? আসলে শুটকি ভর্তা যে এত মজার একটা ফ্লেভার অ্যাড হয় না যখন ভর্তাটা বানানো হয় বা খাওয়া হয়। আমার কাছে কিন্তু শুটকি ভর্তা 2-3 দিন রেখে রেখে খেলে বেশি ভালো লাগে। তারপরেই তো গরম গরম ভাতের সাথে এখন নিয়ে নিয়েছি আমি ভর্তা। আমার যেন মনে হচ্ছিল যেন লোভ মানতেছিল না। শুটকি ভর্তা বলে কথা রে ভাই, এত মজার একটা ফ্লেভার আর এত সফট, আর সব কিছু মিলে ভাতটাও গরম, মানে অসাধারণ অসাধারণ। ঝাল নিয়ে কিন্তু আর কোনো টেনশন থাকলো না, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। তো খাওয়ার পরে আর কোনো টেনশন থাকলো না, কি বলেন? আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন কাঁচামরিচের সাথে এই ভর্তা, এতে করে কিন্তু পেটে কোনো সমস্যা হবে না। বা যারা ঝালকে ভয় পান তারা কিন্তু এভাবে শুটকি ভর্তা বানাতে পারেন। ও হ্যাঁ, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই একটি লাইক দিবেন, ছোট্ট করে একটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।